ওয়েলকাম টু ডিবির হাওর লাল শাপলা বিল। চলে আসলাম শাপলা বিল ভ্রমণে এন্ড সিজন শুরু হয়ে গেছে শাপলা বিলের। আমার পিছনে দেখতে পাচ্ছেন লাল শাপলার বিল, সিলেটের জয়ন্তাপুরে, আর হয়েছে মেঘালয়ের পাহাড়, আর মেঘালয়ের পাদদেশে অবস্থিত এই ডিবির হাওর শাপলা বিল। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে শাপলা বিলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আসবেন টুকটাক ভ্রমণ দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা মোটো ব্লগে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আছি আমি টিলাগড়, মাত্র টিলাগড় পয়েন্ট ক্রস করলাম। সামনে হচ্ছে এমসি কলেজ গেট আর যাচ্ছি ডিবির হাওর শাপলা বিলে। সকাল 7টা বাজে, 7:21। আরও সকাল গেলে ভালো হইতো, বাট চাইলে আসলে এত সকাল উঠে যাওয়া যায় না। আর শীত চলে আসছে, বাট কুয়াশা পাই নাই। ভাবছিলাম হয়তো কুয়াশা পাবো, বাট এখনো কুয়াশা পড়ে নাই। আর শাপলা বিল আসতে হলে অবশ্যই আপনাকে সিলেট আসতে হবে। সিলেট থেকে যেতে হবে জয়ন্তাপুর শাপলা বিলে। আর এটা হচ্ছে সিলেট তামাবিল হাই অথবা জাফলং রোড, যেভাবে আমরা চিনি আর কি, একই রোড। কীভাবে আপনারা শাপলা বিল যাবেন সেটা দেখানোর চেষ্টা করব, কীভাবে আমরা যাচ্ছি। সো এই ভিডিওতে সাথে থাকুন, সঙ্গেই থাকুন। তারপরে এই অবস্থানটা, এখানের ছাগনটা খুবই সুন্দর। অ্যান্ড যারা জাফলং শাপলা বিল ঘুরতে আসে তাদের পছন্দের তালিকা থাকে এই জায়গাটুকু। সো প্রায় সময় দিকে গেলে দেখা যায় যে গাড়ি থামিয়ে অনেকেই ছবি তুলতেছে, বাস থামিয়ে ছবি তুলতেছে। হ্যাঁ, এই যে চা বাগান, মিষ্টি রোদ, শীতের সকাল, মিষ্টি রোদ, বেশ ভালোই লাগতেছে বাইক রাইড করতে। আছে এখন জাফলং রোডে, হরিপুর ক্রস করলাম কিছুক্ষণ আগে। এখন আছি সিলেট তামাবিল হাওয়ে। এখন আমরা ডান দিকে প্রবেশ করব শাপলা বিল যাওয়ার জন্য। শাপলা বিল বেশি না, আরও 2-3 মিনিট গেলেই শাপলা বিল চোখে পড়বে। আর এই রাস্তাটা কাজ চলতেছে, ইটসলিং করা হয়েছে। তো আশা করি বাকিটুকু হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এই রাস্তা প্রচুর ধুলাবালি থাকে। সো ধুলাটা আসলে এখানে দেখতে পাচ্ছি না। যদি এরকম হয় তাহলে ভালো, অ্যাটলিস্ট ধুলোটা কমছে। এখন চলে আসলাম আমরা ডিবির হাওর শাপলা বিলে। অনেক মানুষ সামনে দেখা যাচ্ছে। সো শাপলা বিলে সকাল আসাটাই বেটার। তো সকাল আসার প্ল্যান করি, আসতে পারি না, লেট হয়ে যায় যে কোনো কারণবশত। এখানে রাস্তা শেষ, আবারও দোলর। তো সিলেটের শীতকালীন সময়ে বেশ জনপ্রিয় একটি জায়গা হচ্ছে শাপলা বিল। আমরা এই মুহূর্তে আছি শাপলা বিলের পাড়ে অ্যান্ড পার্কিং জোনে। আমার সাথে সাথে শাহাদাত। অ্যান্ড যারা আসলে শাপলা বিল ভ্রমণে আসবেন, মানে সিলেটের বাইরে থেকে, সিলেটে তারা সবাই তো ছিলেন কম বেশি, তো যারা আসলে সিলেটের বাইরে থেকে আসবেন বা এখানে যারা আসতে চান, অবশ্যই আপনাকে আগে আসতে হবে সিলেট শহরে। অ্যান্ড সিলেট শহর থেকে সিলেট তামাবিল রোড হয়ে আসতে হবে। অ্যান্ড তামাবিল রোড থেকে কিন্তু বাদবাকি ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমার ব্লগে, অ্যান্ড ফুল ভিডিও দেখলে অবশ্যই পেয়ে যাবেন। সো পার্কিং জন্য আমরা এখন পার্কিং করে উঠলাম। আর এখানে বাইক পার্কিং 20 টাকা হচ্ছে নৌকাঘাট। আর এখানে এটা আসলে গত বছরই করা হয়েছিল ছবি টবি তোলার জন্য। সো ওইখানে ওইদিকে 2টা জোন করা হয়েছে ছবি তোলার জন্য। ওইখান থেকে নিয়ে ভিউ পয়েন্ট করা হয়েছে আর কি শাপলা বিলে। এখানে ছবি টবি তুলে, তো এখানে মনে হয় পে করতে হয় ছবি তোলার জন্য। ওই যে ক্যামেরা আমার দেখা যাচ্ছে, আর সামনে হচ্ছে নৌকাঘাট। তো শাপলা বিলের পরে একটি ক্যাফে করা হয়েছে, এই যে এদিক দিয়ে শাপলা বিলাস ক্যাফে। এটা আসলে আমি সূর্যের বিপরীতে আছি, সেটা দেখা যাবে না। এ হচ্ছে শাপলা বিলের নৌকাঘাট। এর ওয়েদারটা অনেক জোস আসলে। অ্যান্ড কালিচকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরা কেমন আসবে। অ্যান্ড পাহাড়ের সেরা একটা ভিউ আসলে, মানুষের ভিড়। অ্যান্ড এই যে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, ফুল ছেঁড়া নিষেধ। যাই হোক, প্রতি ঘন্টা নৌকা ভাড়া 500 টাকা, প্রতি ঘন্টার জন্য 6 জন। পার্কিং ফি 50 টাকা। যাই হোক, প্রতি ঘন্টা নৌকা ভাড়া 1 ঘন্টায় 500 টাকা, তো একটু বেশি গেল। 1 ঘন্টার জন্য 500 টাকা, ভাড়াটা একটু বেশি হয়ে গেছে, কারণ ওইখানে ঘুরে আসে যাওয়াতে একটু টাইম লেগে যায়।
আচ্ছা রাতে জাস্ট আসা যাওয়া আর কি। সো এটা আসলে বেশি হয়ে গেল। লেগুনার জন্য ফোন দিয়েছিলাম, আমাদের ম্যানেজ হয়ে গেছে। অ্যান্ড এইদিকেও শাপলা আছে, বাট এইদিকে কেউ যায় না। দেখি এই জায়গাটা একটু ফেমাস শাপলা বিলে। আমরা আসলে আর নৌকা চড়বো না, ইন্টারেস্টেড না। এখন তো রেগুলারই আমরা ঘুরি, বাট আজকের ভিউটা জাস্ট আকাশের ভিউ, অস্থির। অ্যান্ড পাহাড় খুব স্পষ্ট, খুব সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড শাপলা বিল কিন্তু ঠিক পাহাড়ের পাদদেশে অবস্থিত। হচ্ছে মেঘালয়ের পাহাড়, ঠিক নিচে হচ্ছে ডিবির হাওর শাপলা বিল। সো শাপলা বিল নৌকা ঘাট পরে এই পাশে কিছু ক্যাফে করা হয়েছে, খুব সুন্দর। এখানে চাটা খেতে পারবেন। কি মালাই, মালাই কুটির, ও আচ্ছা এটার নাম মালাই কুটির। বাহ, জাস্ট সুন্দর নাম। এদিকে যাওয়া যায়। তো সোজা বরাবর কিন্তু ইন্ডিয়া, কিছুক্ষণ যাওয়ার পরে এই পাশটা বাংলাদেশের বাড়িঘর, এই পাশটা। চলে আসলাম আবারও পার্কিংয়ে। এখন বের হয়ে যাব শাপলা বিল থেকে, যাব দেখি তামা বিলের দিকে। সো এখানে এতটুকুই ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।